হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে চলে আসলাম। তো দেখো, নিয়েছি খুব সুন্দর কচি লকলকে লাউ শাক। তো আজকে লাউ শাক দিয়ে আলু দিয়ে কোনো রকম মশলা দেবো না, কাঁচা লঙ্কা চিড়ে একটা তরকারি করবো, আর সাথে দেবো চিংড়ি মাছ। তো দেখো, আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, আর এদিকে কড়াইয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো। তো দেখো, কিছুক্ষণ বেশ সেদ্ধ করে রাখবো। এবার দিয়ে দেবো লাউ শাক আর ডাঁটাগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আলু আর লাউ শাকটা সেদ্ধ করে নেবো। তো দেখো, বেশ কিছুটা সেদ্ধ হচ্ছে। এখন দিয়ে দেবো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর আগে থেকে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো, মানে যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল 1% সেটুকু সেদ্ধ করে নেবো। তো দেখো, সমস্ত কিছু একসঙ্গে সুন্দর সেদ্ধ আছে। এখন দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কয়েকটা আলু নিয়ে খুন্তির সাহায্যে একটু ঘেটে দেবো। তো হয়ে গেছে। এখন আমি তরকারিটা বেড়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দেবো সোমবারের জন্য। তো দিয়ে দেবো সর্ষের তেল, তেল দিয়ে ফোড়ন রাঁধুনি আর কালো জিরে। তো এইভাবে একবার সবাই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, খেতেও ভালো, শরীরের জন্য উপকার। কোনো রকম মশলাপাতি নেই, তেলও কম। তো দেখো, ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো আজকে লাউ শাকের তরকারিটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।